ধরেন এটা হচ্ছে এই ব্যাগ, বুঝছেন? আগে বলে নেই, এখন আমি কি করব তা ওই স্যার কি করে ইমার্জেন্সি কল বিজনেসম্যান ইমার্জেন্সি এগুলো শেখানো হয়েছে বাপু না? স্যার আসেন। হ্যাঁ, তো এটা কি নেবুলাইজার মেশিন, নামগুলো বললেন নেই, এগুলো তো জানেনি। কিডনি ট্রে, গ্যারিপড, তারপর হচ্ছে এটা এটা আপাতত লাগবে না, টিস্যু। তারপরে এটা কি, এটার নাম হচ্ছে অ্যাডাল্ট মাস্ক। এটা হচ্ছে অ্যাডাল্ট মাস্ক। আর এই যে এখানে যে ইয়েটা আছে এটা হচ্ছে হোস্ট। হোস্ট অ্যাডাল্ট ধরেন এটা। তো এখন আমি প্রথমে কি করব, তার কাছে অনুমতি নেব যে আসসালামু আলাইকুম, আমার নাম সাথী আক্তার। আমার ফেস করবেন না। আসসালামু আলাইকুম, আমার নাম সাথী আক্তার, আমি একজন কেয়ার গিভার। আমি আপনার দৈনন্দিন সেবায় নিয়োজিত। আমি এসেছি আপনার স্পুটাম কালেক্ট করতে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার কাজটি শুরু করতে পারি। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আমার ইকুইপমেন্টগুলো গুছিয়ে নিয়ে আসছি। তো আমি প্রথমে ইকুইপমেন্টগুলো গুছালাম, তারপরে কি হ্যান্ড স্যানিটাইজ করে নিলাম, তারপর হ্যান্ড স্যানিটাইজ করে কি গ্লাভস করে নিলাম। তো প্রথমে আমি কি করব, তার ব্যাগটা কি করব 60 ডিগ্রি অ্যাঙ্গেল আপরাইট পজিশন করে নেব। 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব। এই যে এটা বরাবর মানে ইয়া করলে এটা হচ্ছে 45 ডিগ্রি, আর একটু উঁচু করলে কি 60 ডিগ্রি। তো এখানে শেষ। তারপর কি করবেন, তাকে বিগ টাওয়াল দিয়ে নেবেন। একটা টাওয়াল থাকবে, একটা হচ্ছে বিগ টাওয়াল, একটা হচ্ছে স্মল টাওয়াল। তো প্রথমে তার গলায় বিগ টাওয়াল দিয়ে নেবেন। তারপরে কি বলবেন, ধরেন এটা হচ্ছে একটা মানে স্যার আপনি কি কুলি করতে পারবেন নাকি আমি করে দেব? তো সে কুলি করলো, আল্লাহ আচ্ছা সে কুলি করলো। আর এটা ধরেন এটা হচ্ছে স্পুটাম কন্টেইনার, ওখানে আপনাদের স্পুটাম কন্টেইনার দেওয়া হবে। আপাতত এটা হচ্ছে স্পুটাম কন্টেইনার। তারপরে কি করবেন, স্যার আপনি কাশি দেওয়ার চেষ্টা করুন। কে এসেছে, তো তার কি আসে নাই, তো আপনি এটা রেখে দিবেন। তো এখন তাকে কি দিবেন, তার পিঠে ওই যে আমরা ব্ল্যাক বোর্ড দিছি না, 5টি পারকাশন দিবেন। ওই যেভাবে করে 5টি পারকাশন দিবেন। তারপরে কি স্যার আপনার কি কফ এসেছে, তাও আসে নাই। তো এখন তার কফ আসে নাই, তাকে এখন কি করব, নেবুলাইজার মেশিন দিয়ে কফ আনার চেষ্টা করব। আচ্ছা, এটা দিয়ে কফ আনে। হ্যাঁ হ্যাঁ। তারপরে কি এই যে অ্যালকোহল প্যাড, অ্যালকোহল প্যাড দিয়ে কি অ্যাডাল্ট পাঁচটা একটানে ক্লিন করে নেব। একটানে ক্লিন করে নেব। তারপর এটা কি করব, ডিসপোজ করে দিব। তো সিরিঞ্জ কেন নিচ্ছি, সিরিঞ্জ আছিল তো ওইখানে একটা সিরিঞ্জ দেখো, এই সিরিঞ্জ কই খালি এখানে আসছিল, এখানে আপন মনে করে আছে ওইখানে ওইটা পাল্টা করে নেগুলা না বড় আছে তো। ওটা হচ্ছে ইনসুলিন। কোন জায়গায় নাই? এটা দিয়ে কথা ওই যে যক্ষা পরীক্ষা করে কি এটা দিয়ে নাকি? খুলেন কফ পরীক্ষা করে না, যক্ষা পরীক্ষা করে না নাকি? তারপর কি 5 ml নরমাল স্যালাইন নিয়ে নেবেন। 5 ml নিয়ে নিলাম। তারপর কি এভাবে ঢেলে নেবেন। তারপর এটা রেখে দিবেন। তারপর এটা তাকে দিবেন। স্যার এটা আপনি দিতে পারবেন নাকি আমি দিয়ে দিব? কোথায় দিতে হবে নরমাল স্যালাইনটা? এই যে এটা দিতে হবে। সাপোর্ট করুন। এটা লাইনটা লাগান। এটা নিশ্চয়ই ভাই আপনি স্পুটাম কানেক্ট করে দিন। হাই এদিকে দেন। লাগান। সত্যি সত্যি ওই আপনি 2 মিনিট ব্যাগ এইভাবে রাখলেন, মানে এটা কফ আসার জন্য মুখের সাথে লাগানো, মুখের সাথে লাগানোর পরে কি কফটা আসবে? হ্যাঁ হ্যাঁ। তারপর এটা খুলে ফেলেন।
ওষুধটা লাগানোর পরে কি ম্যাডাম ধোঁয়া যাবে ভিতরে? হ্যাঁ হ্যাঁ ধোঁয়াটা যাবে, যে ধোঁয়াটা যাবে না ওই কফটা বের হবে। নরমাল স্যালাইন দেওয়ার কারণে কফকে নরম করে নিয়ে আসবে। নরমাল স্যালাইন না, ধোঁয়ার কারণে কফটা বের হয়। মানে ওইখানে তো আমি একটা মেডিসিন দিছি না, ওইটা আপনার ইয়াতে যাবে, যায় আবার একটা ই করবে, হ্যাঁ তারপর কফ যাবে। স্যার আপনার কি কফ এসেছে? তো এখন তার কি কফ এসেছে, তো এই কফটা আমি কি লেবেলিং তো আগে মানে করা থাকবে, ওখানে লেবেলিং করে নেবেন। তারপর আমি এটা কি 4 বা 3 ঘন্টার মধ্যে গবেষণায় পাঠাবো, মানে ল্যাবে পাঠাবো। তো ল্যাবে আমি পাঠিয়ে দিলাম। তারপর না এটা হচ্ছে স্পুটাম কন্টেইনার থাকবে। স্পুটাম কন্টেইনার থাকবে। আর ম্যাডাম এটা কত সময় দিতে হবে? এই যে এটা সুইচ অন করে এটা 1 মিনিট বা 2 মিনিট আপনি রাখবেন। যদি আয়সা পড়ে তাহলে তো এখানে দিলেন কি 5 মিলিমিটার মিলিলিটার নরমাল স্যালাইন আর মেডিসিন দিবেন না? মেডিসিনটা কি? ওটা মেডিসিন আছে, ওটা ডাক্তারই দেয়। ওটা গাইডেড মেডিসিন আছে যেটা দিয়ে দেয়। আচ্ছা পরে দেখেন, পরে কি আছে স্মল টাওয়াল আছে না, স্মল টাওয়াল দিয়া তার কি মুখটা সুন্দর করে মানে মুছিয়ে দিলেন, মুছিয়ে তারপর কি বিগ টাওয়ালটা সরিয়ে নিলেন। তারপরে কি করবেন, আপনার ইকুইপমেন্টগুলো যেটা অ্যালকোহল প্যাড দিয়ে আবার ক্লিন করবেন। তারপরে এটা সুন্দর করে গুছিয়ে রাখবেন। আপনার যা ইকুইপমেন্টগুলো আছে এগুলো কি সুন্দর করে গুছিয়ে রাখবেন, রেকর্ড ফাইলে রেকর্ড করবেন, রোগীর কাছ থেকে কি বিদায় নেবেন যে ধন্যবাদ স্যার, আপনার সহযোগিতায় আমি আমার কাজটি করতে পেরেছি, আপনি অনুমতি দিলে আমি আসতে পারি। বুঝছেন ম্যাডাম প্লিজ ওই ওষুধটা কি আমাদেরকে যদি দিতে বলে ওটা কি পানির সাথেই দিব একই চেম্বারে নাকি ভিন্ন চেম্বারে? ওইটা ডক্টর বা ওরাই দিয়ে দিবে, আচ্ছা। কিভাবে আপনার দেওয়া লাগবে কি আপনি জাস্ট খালি ওটা দিবেন। জি ঠিক আছে। তারপর মানে আমরা যেটা ওই যে স্যালাইন দিলাম নরমাল স্যালাইন, ওটা তো দিব না নাকি? এটাও দেওয়া যায়, কিন্তু ওইটা আরেকটা আছে। মানে ওটা একটা আলাদা মেডিসিন আছে এটার জন্য, সেটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ যায় তো, ওটা তো দোকানেই পাওয়া যায়। একজন করেন। স্যালাইন ওয়াটার। না আরেকটা কথা